ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। এই এখন মাঠে বসে আছি 6:10, আগেই চলে এসেছি আজকে। রোজ আমি ঘুম থেকে তো আগে উঠি, কিন্তু ওই ফোন টোন করে সবাইকে আমি সবার লাস্টে আছি। আমাকে ফোন করে, ফোন মা নিয়ে আসতে দেয় না। মা জেগে আছে, আমি বললাম যে ফোনটা নিয়ে যাই, ভিডিও বানাবো, ফটো তুলবো, তারপর দিয়ে যাবো। রোজ খেলা শেষে ফটো দিলে, আজকে আমি আগেই ফটো তুলবো। আর মানে সবাইকে যদি ফোন না করি, আমি ভোট না করি, নাই ভোট দিয়ে কেউ আসবে না খেলতে, ঠিক আছে? কাল রাতে 11টা করে সন্ধ্যা বলছে, যখন যুব সংঘ মাঠে আড্ডা মারছিলাম, বলছে প্লিজ খেলো, ভোট করো, খেলতে ইচ্ছা করছে। এলাম জিমে যাচ্ছি, আবার খেলবো, সকালে উঠবো, স্ট্রেস হবে। বলছে খেলো একদিন, যখন ভারী জিম শুরু করবো তখন না হয় রোজ খেলবে না। তো ওই জন্য ঘুমতে উঠেছি, এসে দেখি মাঠে একটা গাড়ি রয়েছে। দেখলাম গাড়ির উপর একটা কাগজ ছিল, সেখানে ড্রাইভারের ফোন নাম্বার লেখা ছিল। আমি আবার ফোন করলাম, দাদা গাড়িটা একটু সরিয়ে দাও, মাঠে খেলা হবে। তাও দেখি সরিয়ে দিয়ে গেছে গাড়িটা। আবার গাছগুলো আগের মতন ফাঁকা হয়ে গেছে, সব ফুল এই ঝরে পড়ে গেছে। এই গাছটা তো কদিন আগে থেকেই ফাঁকা হয়ে গেছে। গাড়ি থাকে তো এই জায়গাটায়, কিন্তু সকালে সেদিকে একটা গাড়ি মাঠের মাঝখানে রয়েছে। ভাগ্যিস ফোন নাম্বারটা গাড়ির উপর একটা কাগজ ছিল, সেখানে লেখা ছিল, ড্রাইভার আর ডিটেলস লেখা ছিল। তা না হলে এখন মাঠে থাকতো, আমাদের খেলতে অসুবিধা হতো। অনেকটাই ভিতরের দিকে ছিল। মায়ের মন্দিরে আসলাম, তোমাদের একটা জিনিস দেখাই, কি অপূর্ব লাগছে দেখো। এটা দেখাতেই এসছি। জয় মা তারা, জয় ভোলে বাবা। কাকি এসে মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। এখানে সিমেন্ট একটা স্ল্যাব মতন করছে, কুকুর রাতে বেলা দেখো খোদাই করে দিয়েছে। খেলা হয়ে গেছে, খেলে চলে এসেছি। ফোন তো ঘরে রেখে গেছিলাম বলে ভিডিও করতে পারিনি। এখন যাব হচ্ছে গিয়ে পুট্টি আনতে, লিকুইড পুট্টি। আমাদের আজকে ফল সিলিংয়ে পুট্টি হবে আর কি। যে দাদাটা আমাদের কাজ করছে, ওই দাদাটা দোকানে চলে গেছে। আর একটা যে বস্তা এক্সট্রা আছে, ওটা ফেরত নিতে চাইছে না, ওটার ব্যাপারেও কথা বলতে গেছে। সো চলো আর একটু বাজারে যাবো আখের রস খেতেও। এখন হচ্ছে ফল সিলিং এই ঘষাঘষির কাজ শুরু হয়ে গেছে, তারপরে হবে লিকুইড পুট্টি। আগে প্লেন করে নিচ্ছে জিনিসগুলো। বাবা আবার ফেরত এসছে কি না, কেন সাইকেলের পিছনে বসে নিয়ে আসবো বা হাতে করে নিয়ে আসবো? 10 লিটার কি কষ্ট হবে নাকি? 10 লিটার তো ড্রামে থাকবে তো, না ড্রামে করে নিয়ে যাবো, হাতে করে নিয়ে আসবো। আর ওই বস্তাটা ফেরত নেবে? বস্তাটা নিয়ে যেতে পারলে দোকানে পারবে খান। হ্যাঁ পারবো, এখন না পরে দিয়ে আসছি। চলো না বাজার দিয়ে ঘুরে আসি। আমি বাজারে যাবো না এখন, তুই যদি নিয়ে যা একবারে দিয়ে থাকবে না 16 দিন ওখানে থাকবে, পরে ড্যামার হিসাব। আগে বাজারে এসছি আখের রস খেতে। এই রাস্তায় কি সুন্দর ফুল হয়েছে, চোখ পড়লো, দারুণ লাগছে দেখতে, পুরো একদম উপর অব্দি। আরও একটা পলাশ গাছ চোখে পড়লো, এটাতে এখনো ফুল আছে, ঝরে পড়েনি। চলে এসছি প্রাইমার আর লিকুইড পুট্টি নিতে। লিকুইড পুট্টিটা ভিতরে বার করতেই সমস্যা, একটা একটা করে বালতি সরিয়ে বার করতে হচ্ছে। অনেক নিচে, ওই নিচে না। এই যে এটা হচ্ছে বার্জারের লিকুইড পুট্টি, 10 লিটারের নিচে আপাতত, বললে পরে লুজ লাগলে নেবে। আর এটা হচ্ছে গিয়ে প্রাইমার 20 লিটারের, এটাও বার্জারের। আর এই রোলার যে ব্রাশ, এগুলো নিচে 4টে। এটা সাইকেলে করে আমি নিয়ে যাই। বাবা, এদিকে ডিম ভাজছি আর এদিকে একটু ব্ল্যাক কফি বানাচ্ছি। ভাত ছিল, তবে ভাতটা হচ্ছে ঘামি উঠেছিল, জল দিয়ে ধুয়ে পান্তা ভাত করে নিয়েছি। এই দিয়েই খাবো, ডিম দিয়ে। আজকে ডিমের ঝোল হচ্ছে, বাবা মাছ আনেনি। আর এই লাউ, তুমি খুশি হয়েছে? বা আমার ঘরেও এই ফল সিলিংয়ে ঘষাঘষির কাজ কমপ্লিট, পুরো প্লেন করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। এইমাত্র রান্নাঘরটা কমপ্লিট হলো, আর নিচে দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে ঘষার পরে। আর এখন এই প্রাইমার হবে, উপরে আগে প্রাইমার হবে, তারপরে পুট্টি হবে, লিকুইড পুট্টি। তো বালতিটাই খোলার কাজ চলছে। আর একটা চাকু খুঁজে পাচ্ছি না, এটা পাতলা, এটা দিয়ে ঠিক ভালো হচ্ছে না। হয়েছে তো? এটা খুলছে না কেন? টাইট হয়ে গেছে। এই যে না কাটলে তো প্রাইমার। উপরটা তো জিপসাম বোর্ডের ফল সিলিং, তো ওর জন্য আগে প্রাইমার হবে, তা নাহলে ধরবে না। তারপরে হচ্ছে কি লিকুইড পুট্টি। আর তারপরে আমাদের ঘরে যে পুট্টি হয়েছে, এর উপরে টাইলস বসানোর পরে হচ্ছে গিয়ে প্রাইমার হবে। টাইলস বসাতে 10-15 দিন, তার মধ্যে এটা শুকাতে হবে, 10-15 দিন শুকালো, 15-20 দিন, তারপরে হচ্ছে কি প্রাইমার, রং, দেন পাইপ লাইনে কাজ করবো। এভাবে চলবে আর কি কাজ। প্রাইমারের ভিতর থেকে এই দুটো টোকেন পাওয়া গেছে। এই প্রাইমারটার সাথে কিছু মেশাবেন, ডাইরেক্ট এটাই হবে, এটাই ডাইরেক্ট হবে, তাই তো? বাবা মায়ের ঘর থেকে
প্রাইমারটা শুরু হচ্ছে। রান্নাঘরে শুরু হয়েছে প্রাইমার। করবি নাকি একটু প্রাইমার? এই রান্নাঘরে কি রং করবি ঠিক করেছিস? যখন তোর মতো একজনকে রেখেছি তাহলে আমরা তো ভাববো আমার ঘরে ঘিয়ে কালার হবে, বাবার ঘর। আমারও ঘিয়ে কালার হবে। কেন? না আমি তো মানতে, এইটা তো আমি স্যাক্রিফাইস করবোই না। কেন বল? আমি তো আমার ঘরটা ঠিক করেছি। না আমি আমার ঘর ঠিক করলাম। আর দুটো ঘরে এক কালার হয়? আরে তুই স্যাক্রিফাইস কর, তোর ঘর অন্য কিছু কর, আমি তো মানবো না। আমার ঘরে ঘিয়ে কালার করবো। আরে কেন? হয় আমি ঘিয়ে কালার করবো, নাহলে এদিকে লাল, এদিকে বেগুনি, এদিকে নীল, এদিকে সবুজ। যেমন সবার ঘরে আছে এই কালারটা করে যাবে। এই হালকা ভার্সনটা তোদের ঘরে হবে, মানে এইটা ডিপ না কিন্তু এটা হালকাটা। এটা হালকা যেটা না তোদের রে ঘরে বাবা কর। পছন্দ করবে না। কেন? আমি ঘিয়ে বাবা বলেছে হয় অফ হোয়াইটটা করে দিবি আর নাহলে ঘি কালার। আর তোর ঘরে ঘি কালার করিস না, দুদিন পরে তোর বাচ্চা কাচ্চা হবে, ঘর নষ্ট করে দেবে। আমাদের ঘরে ঘি কালারটা কর, তোর ঘরে কালো কালার করে যাতে দাগ ভালো। রান্নাঘরে কি হবে? রান্নাঘরে দেখ না গুগলে। গুগলে দেখবো না, পুরো বাড়ি এক রং করে দিই, না একদম সাদা সাদা অফ হোয়াইট। এই প্রাইমারটা দিলে কি হবে বলতো? প্রাইমার দিলে পুটিটা ধরে থাকবে। কি সুন্দর করছে, দেখতে ভালো লাগছে। কিন্তু বক্সে তো পুটি দেয়নি। কি বক্সে পুটি দেয়নি? বক্সে পুটি করেছে। কি বক্সে? এই উপরে এই বক্সে পুটি করেছে। পুটি করবে, এগুলো হবে আগে প্রাইমার হচ্ছে। আমার ঘরে এই ওয়ালটা একটা কি ফুটবলের কিছু একটা স্টিকার লাগাবো না, এইটা- বা ছবি আঁকাবো। না কেন, এটা খাটের পিছনটা এই জায়গাটা করবো। আর হচ্ছে পুরো ঘরটা এরকম হোয়াইট থাকবে, যা অফ হোয়াইট করবো Off-white বা ক্রিম কালার। ক্রিম কালার কর, আমার ঘরে ঘিয়ে কালার কর। আর তোর ঘরে যদি এটা করিস তাহলে আমাদের ঘরে কিছুটা করে দিস। না, তোদের ঘরে কিছু করতে হবে না। কেন রে, এত কপি করিস না লোককে? তোর ঘরে একটা ফুটবলের কিছু কর, আমার একটা বিরাট কোহলির কিছু করে দেয়। এখন যাচ্ছে ওইটা নাকি বাবা, এটা দিয়ে আমি যদি পড়ে যা। প্রাইমার করতে যাচ্ছে। কাকু তুলে দাও দেখি ওটা। না বাবা, ওগুলো তুলো না। আমি হাতই পাবো না। দাটা না, দাও, দাও। আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে না, রোলারটা দাও। ওই রোলারটা এর মধ্যে পুরো দিও না, পড়ে যাবে ওটা শুদ্ধ। ওকে রোলার একটু লাগিয়ে দাও হালকা। আছে এইটাই, হ্যাঁ এইটাতে। কাকু নেই গোটার মধ্যে, এটা লাগে। তো হোক না, গায়ে ভর্তি আর বেশি। অল্প দাও কাকু। এই দেখো পরে আসটা ছেড়ে দে। আমি করলে নষ্ট হয়ে যাবে রে। দেখ কেমন ছাপ ছাপ হয়ে যাচ্ছে। কাকু নাও তো এটা। প্রাইমার করছে, মিস্ত্রি আসছে। এইখানটা কি বসাবি রে? কোথায়? এইখানে ভাঙলে যে গাড্ডা করেছি, গাড্ডাগুলো করা রয়েছে। ওগুলো ইঁদুরে কেটে দিয়েছে। এইখানটা এই ঘরটা তো হেভি। এই ঘরটা হেভি হয়েছে। 4:45 বাজে বাবার দোকান থেকে এসে স্নান টান করলাম। মা রানি ওয়েট করেছে একসাথে খাই বলো, তোকে খেতে বলেছে কিন্তু খাইনি। আমি তো সকালে ভাত খেয়েছি, ডিম ভাজা দিয়ে, তারপর কলা খেলাম। আমার পেটটা না ভরে আছে, আমি ওই জন্য একটু লেট করেই খাওয়া ভেবেছিলাম। যাই হোক ওরা ওয়েট করেছে, এখন একসাথেই খেয়ে নিই। আর পুট্টি দাঁড়াটা কাজ করে দেখলাম চলে গেছে। এবার টাইলস হবে, টাইলসের দাঁড়ার সাথে কালকে কথা বলবো। তারপরে প্রাইমার হবে, ততদিন শুকিয়ে নেবে, শুকানো দরকার আছে 10-15 দিন, তারপরে রং হবে। মা এখানে এই তিনজনকে খুব সুন্দর করে ভাত বেড়ে দিয়েছে। আজকে রান্না হয়েছে এখানে লাউ ঘন্ট আর ডিমের ঝোল। বিকালবেলা এই মাঠে এসেছিলাম, আর হাওয়া দিচ্ছে বলে ছাদে এসে বসেছি। এত ভালো লাগছে, মানে যেতেই ইচ্ছা করছে না বাড়িতে। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আরাম লাগছে বিশাল, মনে হচ্ছে বসেই থাকি। উফ, আলাদাই শান্তি আর কি। 8টা বাজে, জিমে যাবো 8:30টার দিকে। সাইকেলে হাওয়া দিতে এসেছিলাম, আর একটু পনির নিলাম, রাতে পনির দিয়ে ভাত খাবো। ডিম রান্না হয়েছিল, আমি দুপুরে 2 ডিম খেয়ে নিয়েছি। রাতে আমার ভাগের ডিম আর নেই, আমরা একটু পনির দিয়ে খাই। এখানে পনির নিয়ে গেছি ভেজে, আলু ঝোল আছে, ওটা দিয়ে পনির দিয়ে খেয়ে নেবো। 6টা বাজে, আজকে আমার দেরি হয়ে গেছে। 8টায় যাবো না, সন্দীপন দেরি করে এসছে। ফোন করলো, পিকু যাবে না, পিকু বাড়িতে এনে ডাকলাম। চলো জিমে যাওয়া যাক।
এইখানের গণেশগুলো একটু অন্যরকম, এই লালটা দেখো। আর সন্দীপবার বলছে এটা নাকি সজারুর কাটা, দেখা যাক কালকে জিজ্ঞাসা করবো, কে দেখে কেউ বুঝতে পারবে না কি কমেন্ট করবে। এগুলো তো এগুলো কি, আমি না এগুলো গণেশ, কত কালেকশন। এই উপরেগুলো বেশি ইউনিক। এসছিও দেরিতে আপনার 9টা, এখন অলরেডি 11:15 বাজে। পুরো জিম ফাঁকা, একজন এসেছিল রাতে, আবার এটি এমনিতেও কম আসে। এখন এই বাড়ি যাচ্ছে হাত মুখ ধুয়ে। 12:20 আছে, গল্প করতে করতে টাইমের হিসাবই নেই। বকা খাবো প্রথম কথা, আর বকা খেয়েওছি ফোনে। কালকে থেকে আড্ডাটা কমাতে হবে। দিন থেকে বেরিয়ে 10-15 মিনিট গল্প করলাম, চলে গেলাম। চলো গিয়ে পনির এনেছি, পনিরটা একটু ভাজতে হবে, ওটা দিয়ে তো ভাত খাবো। এত রাত হয়েছে খেয়ালই করিনি, বেরিয়েছি দিন থেকে দেরিতে। এই রাতের বেলা এখন এসে পনিরটা ভেজে নিলাম, তবে তেলটা বেশি পড়ে গেছে। আর মাকে একটু শুধু খেতে দিয়েছি। পনির, লাউ, আলু, একটু ডিম নিয়েছি। মা বোন তো ডিম ভাজা দিয়েও খাবে বলছে, বলে একটু নে। বেশি ডিম খেতে ইচ্ছা করছে না, 4টে খেয়ে নিয়েছি, মিলিয়ে মিশিয়ে ভাত খাচ্ছি। 1:10 এই আমি খেয়ে উঠলাম, আর বাবা মা খেতে বসেছে, ওই মশারি টানিয়ে নিয়েছি। বাবা তো রাত এসে খবর দেখে, এখন খবর চলছে। বেশ ঘুম পেয়েছে, এখন ঘুমাবো। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।